কিবরিয়া, আজকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাদক বিরোধী সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী একটি তথ্য দিয়েছেন যে বাংলাদেশের কারাগারে যে পরিমাণ কয়েদি আছে তার অর্ধেকই কিন্তু মাদক সংশ্লিষ্ট। এই অনুপাত কিন্তু মাদকের ভয়াবহতা প্রকাশ করে এবং মাদকের ব্যাপকতা ঠেকাতে তিনি জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। হ্যাঁ, দেখেন এই যে মাদকের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং যে নীতি নিয়েছে, শূন্য সহনশীলতার নীতিটা, এটা অবশ্যই প্রশংসনীয় এবং মাদক বিরোধী অভিযান কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু কথা হচ্ছে যে মাদক ব্যবসার পেছনে যারা বড় হোতা যারা, তাদেরকে না ধরে যদি আমরা খুচরা ব্যবসায়ী বা মানে ছোট বিক্রেতাদেরকে ধরি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা আশা করব সরকার মূল হোতাদেরকে খুঁজে বের করবে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, অবশ্যই তাদেরকে ধরবে, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, প্রতিবেদনটি দেখি। সেমিনারের বিষয় মাদক সন্ত্রাস ও অবৈধ দখল করণীয় ও বর্জনীয়। শুরুতেই ওয়ার্ড কাউন্সিলররা এলাকার মাদক ও অবৈধ স্থাপনা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। আমরা কিভাবে কাজে আসবো সেই ব্যাপারে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, পাশাপাশি প্রশাসনের সাথে আমাদের ওয়ার্ডটা স্পেসিফিক্যালি কি হবে আমরা জব্বর করি। এই দুইটা তিনটা স্পট ছাড়া মোটামুটি নিয়ন্ত্রণে আছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে যত সংখ্যক কয়েদি আছে তাদের মধ্যে অর্ধেকই মাদক সংশ্লিষ্ট। মাদকের ব্যাপকতা ঠেকাতে জনপ্রতিনিধিদের সহায়তা চাইলেন তিনি। সহযোগিতা করুন, আমরা সেই জায়গাটিতে আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, আমরা জিরো টলারেন্স দিতেই চলছি এবং আমরা এটাকে বন্ধ করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা নিব ইনশাআল্লাহ। এ সময় ডিএমপি কমিশনার ঘোষণা দেন, ঢাকায় কোনো মাদক স্পট থাকবে না। যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকে তাদের কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। মাদকের স্পট, মাদকের ব্যবসায়ী থাকবে না। আমরা অলরেডি বাহককে ধরে আমরা নতুন পদ্ধতি নিয়েছি। বাহককে ধরে তার জবানবন্দি নিব যে কে দিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে, এর পিছনে কারা। সেমিনারে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, বৃহস্পতিবার থেকে পুরান ঢাকায় শুরু হবে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে অভিযান। 1 মাসের মধ্যে পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করা হবে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।